আধ ঘন্টা ৪৫ মিনিট পর হঠাৎ করেই চিন্ময় অসুস্থ হয়ে পড়ে এবং অসুস্থ হওয়ার পর ওকে নিয়ে আমরা তিনজন এনআরএসে আসি। গাড়িতে বমি করছিল, মানে বমিতে কিছুই উঠছিল না, যদিও শুধু জল ছাড়া, মানে কষ্ট হচ্ছিল সেটা বুঝতে পারছিলাম, এবং মানে দম নিতে কষ্ট হচ্ছিল, বুকের যন্ত্রণা করছিল। তো এরকম কিছু কিছু সিমটমস কিন্তু দেখা দিয়েছে। হঠাৎ করে ওরা হাতের কিছু পোর্শন প্রচণ্ড পরিমাণে চুলকোচ্ছিল এবং আস্তে আস্তে শারীরিক যে অবনতি, মানে নর্মাল একটা মানুষের যা যা হওয়া উচিত সেসব জায়গা থেকেও অবশ্যই সরে যাচ্ছিল। ওর সুগার লেভেল ফল করেছিল বিলো 60, মানে অ্যাপ্রক্সিমেটলি 57-58 এরকম একটা জায়গাতে ছিল, যার জন্য ও স্টেবল হতে পারছিল না এবং ওর মানে শারীরিক কন্ডিশনটা খুবই খারাপ ছিল। তারপরে ওর দেওয়া হয়, মানে সুগার লেভেলটা হাই কারণে হয়, হওয়ার পরে একটু স্টেবল হয়, তারপর আবার ওর মধ্যে কিছু প্রবলেম দেখা দেওয়ার পর ওকে নিয়ে যাওয়া হয় সিসিইউতে, ক্রিটিক্যাল যে সেকশানে, সেখানে নিয়ে যাওয়া হয়। কালকে অন্তত কিছু না হলেও আমার সঙ্গে কথা হয়েছে পুলিশের 8 থেকে 10 বার, এবং প্রত্যেকবারই পুলিশ বিভিন্ন রকমের কোশ্চেন করেছে। এমন নয় যে বাধা দিয়েছে, তা নয়, বাট বিভিন্ন রকমের কোশ্চেন করেছে ওর সম্পর্কে, এবং অবশ্যই আমরাও হেল্প করেছি পুলিশকে যাতে তাদের কাজে কোনো রকম বাধা না হয়, অবশ্যই। তো এখন যে সিচুয়েশান, তাতে ও সিসিইউতেই আছে এবং কিছু ব্লাড রিপোর্ট ওদের দরকার ছিল, ব্লাড, সেই রিপোর্টগুলো কিন্তু আমি করতে দিয়েছিলাম, কালকে রাত্রেই করতে দিয়েছিলাম। তখন অ্যাপ্রক্সিমেটলি বাজে 12:30-1টা বাজে, মানে সেই সময় আমি ওর ওখান থেকে বেরোই, মানে চিন্ময় সিসিউর ওখান থেকে বেরোনোর পর তারপরে আমরা ব্লাড রিপোর্টটা করতে দিই। যদিও এখনও পর্যন্ত হাতে পাইনি, আমি সেন্ট্রাল ল্যাবরেটরির বাইরেই আমি ওয়েট করছি যে ওর যখনই হোক আর কি, মানে ওর ব্লাড রিপোর্টটা নিয়ে আমি যাব, গিয়ে ডাক্তারকে দেখাবো। চিন্ময় যেভাবে মানে পুরো জায়গাটা যেভাবে ম্যানেজ করেছে, মানে ম্যানেজ বলতে ও বুঝতেই পারছেন যে এরকমভাবে তো মানে হঠাৎ করে অনশন করাটা একটা খুব কঠিন একটা ব্যাপার। তো ও যে অনশনটা করেছে সেটা আমাদের জন্যই করেছে, সবার জন্যই করেছে। আশা করি এটা বুঝতে কারোর অসুবিধা নেই যে আন্দোলনের এখন যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে বা যে জায়গাতে এসে দাঁড়িয়েছে, তাতে খুব মানে কঠিন একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে। এই সময় সবাইকেই কিন্তু এগিয়ে আসতে হবে এবং কেউ না কেউ কোনো না কোনো সময় গুরুত্বপূর্ণ ভূমিকা একটা নেবে। আজকে চিন্ময় যেভাবে অসুস্থ হয়েছিল, এমন সিরিয়াস কন্ডিশনে অসুস্থ হয়েছিল যে সেখান থেকে ওকে বের করে আনাটা কিন্তু খুব জরুরি ছিল, এবং শেষ পর্যন্তও ও আসতে চায়নি। যখন না পেরেছে, অবভিয়াসলি যখন না পেরেছে তখন চলে এসে ও যখন ছটফট করছিল, যখন আমাদের এমার্জেন্সি সেকশানে ও যখন ছটফট করছিল, সেখানে আমরা বেশ কয়েকজন ছিলাম। আমি ছিল, মেহবুব ছিল, স্মার্তি ছিল, রুম্পাদি ছিল, অর্পিতা ছিল। তো সবাই সেই জিনিসটা দেখেছে যে ওর ছটফটানিটা, ওর যে কষ্টটা, সেটা সবাই দেখেছে। তো আপনাদেরকেও বলবো যে আপনারা এগিয়ে আসুন। এখন জানি না যে রিপোর্টে কি আসবে, ওর বডি কতটা মানে কোন পরিস্থিতিতে ওর এখন আছে সেটা আমরা কেউই জানি না। যতক্ষণ না পর্যন্ত আমি রিপোর্টটা নিয়ে ডাক্তারের কাছে দেখাচ্ছি এবং সেখান থেকে আমি কোনো অ্যান্সার পাচ্ছি, আপনাদের তো কিছু বলতে পারবো না। সেটা পেলেই আমি আপনাদেরকে অবশ্যই এক্ষুনি জানাবো, মানে যখনই পাবো আমি অবশ্যই আপনাদের লাইভ করে জানাবো। আর এখানে সরকারি হসপিটাল, সেই জন্যে একটু মানে সব কিছু একটু ডিলেতে হয়। চাইছি যাতে খুব ফাস্ট হয়, কিন্তু বুঝতেই পাচ্ছেন যে সব কিছুই এদের তো একটা সিস্টেমেটিক ওয়েতে চলে, ডিলে সিস্টেমেটিক ওয়ে এটা চলে। তো সেই জন্যেই ডিলেই হবে, এটাই স্বাভাবিক, এবং সেই ডিলেটা হচ্ছে। কাল সারা রাত ঘুম নেই, আর এখনও পর্যন্ত ওকে হয়তো যদি আজকে ক্রিটিক্যাল ওয়ার্ড থেকে যদি শিফটিং করে, তাহলে সেটা হয়তো 4টে-5টার আগে হবে না। যদি ওর মধ্যে সেরকম সিচুয়েশান থাকে যে ক্রিটিক্যাল ওয়ার্ড থেকে ওকে যদি জেনারেল ওয়ার্ডে দেয়,
তাহলে সেটার জন্য অন্তত 4টে থেকে 5টা তো বাজবেই শিওর। এটা ডাক্তার আমাকে গতকাল রাত্রেই বলে দিয়েছে এবং আমাকে বলেছে যে কারণ এই ওয়ার্ডে যে রোগীদের ক্রিটিক্যাল ওয়ার্ডে যাদেরকে শিফট করা হয় তাদের জন্য একটা কথাই বলেছে যে যেন আমরা ফোন করলে আপনারা 5 মিনিটের মধ্যে কিন্তু চলে আসবেন। মানে আমার কাছে যে টাইমটা সেটা হচ্ছে 5 মিনিট। মানে ওখানে যারা আছে তারা খুব সিরিয়াস কন্ডিশনেই ভর্তি হয় এবং চিন্ময়ের কন্ডিশনটা নিশ্চয়ই তেমনই সিরিয়াস ছিল যার জন্যে হয়তো তারা মানে সিসিইউতে দিয়েছে। আমি ওই 5 মিনিট টাইম আছে বলেই বেশি দূরে কোথাও যেতে পারছি না, আমি কাছাকাছি আছি অবশ্যই। যদিও ও এখন অনেকটা স্টেবল, মানে আপনাদের অনেকের প্রশ্ন ছিল যে চিন্ময় কেমন আছে কী বৃত্তান্ত, তো সেই হিসেবেই বলি অনেকটা স্টেবল আছে।